আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিজনেস প্ল্যানটা নিয়ে আলোচনা করব, এটা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে, ইভেন কি অল বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আপনি করতে পারবেন। প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা হাটে আপনি করতে পারবেন। এটা এমন একটি ব্যবসা বন্ধুরা, যে ব্যবসা যতদিন মানুষ থাকবে, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, ততদিন এই ব্যবসা থাকবে এবং খুব পপুলারিটি ভাবে থাকবে এবং এর চাহিদা দিন দিন খালি বৃদ্ধি পাবে। এর চাহিদা কখনো কমবে না এবং এটি এমন একটি ব্যবসা যার গুমর কখনো ভাঙবে না। সব ব্যবসা গুমর ভাঙে বন্ধুরা। সব ব্যবসা সম্বন্ধে মানুষ জানে যে কোন পণ্যের কত দাম, কত রেটে বিক্রি করতে, কম বেশি জানে, কিন্তু এটা এমনই একটি ব্যবসার আইডিয়া আজকে আপনাদের দিব, এমন একটি ব্যবসার প্ল্যান আপনাদের আমি দিব, যে ব্যবসা গুমর একমাত্র আপনি ছাড়া কেউ জানবে না। যে ব্যবসা করবে সেই শুধু জানে যে এই পণ্যটা কত টাকা বিক্রি না এবং কত টাকায় আপনি বিক্রি করছেন। বন্ধুরা, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তুমি যে ভিডিওটি দেখছো তার ডান পাশে নিচে কালো দাগের ভিতরে দেখো সাবস্ক্রাইব লেখা, জাস্ট নট দিয়ে একটা টিপ দিয়ে দাও। তো বন্ধুরা, অনেক কথা বললাম, মূল কথা বন্ধুরা, কি সেই ব্যবসাটা, যে ব্যবসাটা সারা জীবন চলবে, মানুষ যতদিন আছে ব্যবসা ততদিন চলবে। বন্ধুরা, ব্যবসাটা আছে কসমেটিক ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, কসমেটিক ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসা সারা জীবন চলবে। যতদিন পৃথিবীতে মানুষ আছে ততদিন পৃথিবীতে এই ব্যবসা থাকবে। এই ব্যবসার ডিমান্ড এত বেশি, আপনি বাজারে যান, প্রত্যেকটা কসমেটিক দোকানে যে দেখেন সর্বদা লোক আছে। আর যদি কিছু ফেস্টিভ্যাল সময় হয়, যেমন ঈদের সময়, বিভিন্ন এরকম বৈশাখীর সময়, এরকম যদি কোনো ফেস্টিভ্যাল সময় হয়, তখন তো ধুম লেগে যায় কসমেটিক দোকানে। বন্ধুরা, কসমেটিক দোকানের পাশ দিয়ে হাঁটা যায় না, ঢোকা যায় না। ওইখানে যদি রাস্তার পাশে হয় দোকান, যদি রাস্তার পাশে, আপনি ঢুকতেই পারবেন না। কসমেটিক ব্যবসা অত্যন্ত লাভজনক এবং পপুলার একটি ব্যবসা। আপনি যদি এই ব্যবসা ধৈর্য সহকারে করতে পারেন, তাহলে আপনি জীবনে একটা ভালো পদক্ষেপ নিলেন। বন্ধুরা, কসমেটিক ব্যবসাটা দুটো দুটো পদ্ধতিতে করা যায়। এই কসমেটিকের ব্যবসাটা আপনি দুটো পদ্ধতিতে করতে পারবেন। কি সেই দুটো পদ্ধতি? আসুন সেই পদ্ধতি নিয়ে আলোচনা করি। আপনার যদি চালান কম হয়, আপনার যদি টাকা কম হয়, আপনি যে কোনো বাজারে দেখবেন নিচে, আমরা যেটাকে ফুড বলি, ফুটপাত বলতে একদম নিচে ফুটপাত না, এমনি ফুডের দোকান। মনে করেন অনেক দোকান আছে না, উপরে শুধু চাল, নিচে এমনি দোকান নিচে বসে, এরকম কাঁচামালের দোকান বসে। হ্যাঁ, আপনি তার উপরে একটা চকি দিয়ে আপনি সেই কসমেটিকের মাল সুন্দর করে, আপনি চকির উপরে আপনি সুন্দর করে র্যাক সিস্টেম করলেন, ডিজাইন করলেন। হ্যাঁ, সেই ডিজাইন মতন আপনি সেই কসমেটিকের মাল তুললেন। এরকম শহর এলাকায় কিন্তু অ্যাভেলেবেল বন্ধুরা। দোকান থেকে এরকম ফুডের দোকান, কসমেটিক দোকান অনেক বেশি, ডাবল। এবং এই ফুডে যদি আপনি দোকান দেন, কসমেটিক দোকানে আপনি নিচে দেন, আপনার কিন্তু দোকান ঘরের থেকে আপনার দোকানে কাস্টমার বেশি। কেন কেন ফুডের দোকানে কাস্টমার বেশি? কারণ আমাদের বাংলাদেশে গরিবের হার বেশি। তখন অবশ্যই তারা এই ফুডের দোকানগুলি আসে, এই ছোট দোকানগুলি আসে, যে একটু কম মূল্যে তারা কিনতে পারবো। দেখবেন আপনার দোকানে গরিব কাস্টমার মানে অল টাইম থাকবে। ছোট আকারে আপনি নিচে করতে পারেন, তাতে আমরা অল্প চালানের ভিতর হয়ে যাবো। আপনি দোকান মালিক এসে তালাক করে নিতে পারেন, আপনার অ্যাডভান্স ছাড়া আপনি দোকান পেয়ে যাবেন ফুডের দোকান দিলে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে বন্ধুরা, আপনি আগে বাজারের ভিতরে একটু দোকান নেবেন। যার সামর্থ্য আছে, যার কিছু টাকা আছে, হয়তো 2 লক্ষ 3 লক্ষ টাকা আছে, সে একটা দোকান নেবেন। দোকান নিয়ে আপনি আমার দোকানটিকে খুব ভালোভাবে ডেকোরেশন করবেন। কসমেটিকের দোকান যেটা ঘরের দোকান হয়, ওই দোকানটা অনেক সুন্দর ডেকোরেশন করতে হয়। ডেকোরেশন বলতে এই না যে আপনি অনেক টাকা খরচ করলেন। বন্ধুরা, আপনি যদি নিজে ওই ডেকোরেশন মিস্ত্রির সাথে থাকেন না, আপনার ডেকোরেশন মনে করেন অর্ধেক টাকায় অনেক ভালো ডেকোরেশন হবে। এবং কসমেটিকের ব্যবসা বন্ধুরা, কিছু পণ্য আছে যেটা হয়তো কসমেটিক রিলেটেড পণ্য না, কিন্তু বর্তমান কসমেটিক দোকানে এই পণ্যগুলি পাওয়া যায়। কেন? কারণ কসমেটিক দোকানে সাধারণত মেয়েরা বেশি যায়, মহিলারা বেশি যায়। কসমেটিক তো মূলত মেয়েদের জন্য, তাই না? আর মেয়েদের রিলেটেড
কিছু পণ্য আছে, স্পেশালি পণ্য, মেয়েদের রিলেটেড কিছু স্পেশালি পণ্য আছে, সেই পণ্যগুলি আপনি আপনার দোকানে রাখবেন। এখন বলতে পারেন মেয়েদের রিলেটেড কি পণ্য, আপনি একটা মেয়েদের রিলেটেড কি পণ্য আপনি এই ভিডিও দেখে আপনি সেটা উপলব্ধি না করে আপনি বড় একটা কসমেটিক দোকানে যান, যে দেখেন যে কি পণ্য রাখে, আপনি দেখবেন যার সাথে সাথে আপনি দেখবেন যে কি পণ্য আছে, আপনি সেই পণ্যগুলি রাখেন। আপনি যদি আপনার কসমেটিকের দোকান যদি আপনি সুন্দর করে পরিচালনা করতে পারেন বন্ধুরা, এটি এমনই একটি ব্যবসা, এটি এমন একটি ব্যবসা যে আপনি আপনার লাইফে আপনার অন্য কোনো ব্যবসার পরিকল্পনা করা লাগবে না, আপনার লাইফে আপনার অন্য কোনো ব্যবসার পরিকল্পনা করবো না, এই একই ব্যবসায় আপনার লাইফ সেট হয়ে যাবে। এবং তার আগে আমি একটা গল্প বলি বন্ধুরা, মানুষের কয়টা হাত বলেন তো? মানুষের দুটো হাত। কেউ তো বলবেন ডান হাত, বাম হাত আর অজু হাত, 3 হাত। অ্যাকচুয়ালি আমি সেটা বুঝতে চাচ্ছি না, মানুষের অরিজিনাল বাস্তবে হাত হাত হচ্ছে দুটো, ডান হাত এবং বাম হাত। আপনি এক হাত দিয়ে যদি একটা বোঝা উঠান মাথায়, বা একটা বস্তা যদি তুলে মাথায় তোলেন, উঁচু করে মাথায় তোলেন এক হাত দিয়ে, এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। যদি 10 বা 20 বা 25 কেজির একটা বস্তা বা একটা যে কোনো একটা বোঝা যদি আপনাকে বলা হয় যে আপনি হাত দিয়ে আপনার মাথায় উঠান তোলেন, আপনি কিন্তু যদিও ওজন খুব বেশি না, 25 কেজি মাত্র, কিন্তু আপনি এক হাত দিয়ে তুলতে পারবেন না। অবশ্যই আপনার আর এক হাতের প্রয়োজন হবে, হয়তো হালকা একটু টাচ দিয়ে লাগবে, আপনার বাম হাতটা একটু ছোঁয়ানো লাগবে। তার মানে এক হাতে আপনি যতই শক্তি থাকুক, যতই আপনার হাতে শক্তি থাকুক, এক হাতে কিন্তু সব কাজ সাকসেসফুলি করা যায় না। আপনার আর একটা হাতের প্রয়োজন হয় যদি আপনি সাকসেসফুলি কাজটা করতে চান। কিন্তু আপনি শরীরের শক্তি খাটিয়ে আপনি কখনো আপনি উচ্চ শিখরে পৌঁছতে পারবেন না। শুধু শক্তি দিয়ে যদি কোনো মানুষ ধনী হতে পারতো, তাহলে যারা দিনমজুরির কাজ করে, যারা কৃষি কাজ করে, তারা কিন্তু আপনার থেকে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি শক্তির কাজ করে, কারণ সেটা শরীরের শক্তির কাজ করতেছে। সে সারা দিন অনেক পরিশ্রম করছে, তার শরীরের শক্তি এনার্জি দিয়ে সে কাজ করছে, তাহলে সে বড় লোক হয়ে যেত। এখন শুধু শক্তি দিয়ে মানুষ ডেভেলপ হইতে পারে না। এখন বলতে পারেন তাহলে শক্তির সাথে আর কি লাগবে? হ্যাঁ, শক্তির সাথে ওই যে ডান হাতের সাথে যে বাম হাত লাগছে, আর একটা হাত লাগছে বোঝা উঠাইতে, আপনার শক্তির সাথে আরেকটা শক্তি লাগবে। আপনার শক্তির সঙ্গে আরেকটা শক্তি লাগবে। এখন কি সেই শক্তি? সেই শক্তিটা আছে আপনার ব্রেন শক্তি, আপনার মেধা শক্তি। বন্ধুরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ মেধা এবং ব্রেন দিয়ে পাঠিয়েছে। আপনি বলতে পারবেন না আমার ব্রেন নাই। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ কম বেশি বুদ্ধি দিয়ে পাঠিয়েছে, ব্রেন দিয়ে পাঠিয়েছে। এখন এই ব্রেনকে আপনাকে কাজে লাগাইতে হবে। আপনার হাতের আপনার শারীরিক শক্তির সাথে আপনি যদি আপনার ব্রেনের শক্তি কাজে লাগান, তাহলে দেখবেন আপনার জীবন উন্নত হবে, আপনার জীবন মান আপনি দিন দিন আপনি ডেভেলপ হচ্ছেন। এখন ব্রেন শক্তি কিভাবে কাজে লাগাবেন? বন্ধুরা, আপনি যে কাজটি করবেন সেই কাজটির সাথে অবশ্যই করার আগে পরে মাঝে অল টাইম আপনি আপনার ব্রেন কাজে লাগাবেন, যে আমার কোন ভাবে করলে, কোন প্ল্যানিং এ আমার ব্যবসাটা করলে আমার ব্যবসাটা গ্রো হবে, কোন প্ল্যানিং এ আমার ব্যবসাটা করলে আমার দোকানে কাস্টমার আসবে। আপনাকে সবসময় এই কাজটা কিন্তু আপনার শক্তি দিয়ে হবে না, আপনি সবসময় আপনার ব্রেন দিয়ে কাজটা করতে হবে। আর শক্তি দিয়ে আপনি আপনার দোকান আপনার কর্মটা পরিচালনা করবেন।